আমরা বাইরে দিয়ে তো কোনো বাংলাদেশ তার কাটা পার করে আসিনি, আমরা ইন্ডিয়া। আমাদেরকে নিয়ে গিয়ে মানসিক টর্চার করে, ওপর দিয়ে আবার গালাগালিও করে, নোংরা নোংরা ভাষা ছিলাম। আমাকে ধরেছে, ধরে বলে কিসের ভোট তোমাদের? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো, এখন ইলেকশনের টাইম চলছে, কালকে আমাদের হাওড়া পৌরসভাতে আমাদের ইলেকশন ছিল, আমরা ইলেকশন দিতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমাদের কিছু ট্রান্স মেয়েরা ছিল যারা ইলেকশন দিতে যাচ্ছিল, তাদেরকে ওরা এবার গাড়ি পাবে না বলে তারা গাড়িতে উঠেছিল এক্সপ্রেসের টিকিট, তাদেরকে ধরে ওদেরকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে ওনাকে ডাকুন, কেস দিন। রেকর্ডিংও আছে আমার কাছে, কেন হয় কেস আজকে ধরলো কালকে ধরলো, কেস লেখানো। আমরা যে লাগেজ নিয়ে আমরা যে বাড়িও যাচ্ছি, চাপ আসছে কেস দিতে হবে। এবার আপনি যখন কেসটা লিখছেন সিসিটিভি ক্যামেরার সামনে হবে না, ফাইনটা নেওয়া হবে সিসিটিভি ক্যামেরার পেছনে, বাট ফাইনটা ওখানে করে নিচ্ছে। বাট আমরা যখন বলছি আমাদের যখন ট্রেন মানে মাসে একবার করে নিন, কিন্তু এমনকি রাত্রে ভিতরে ধরলে আমাদের সঙ্গে মানসিক টর্চার করা হচ্ছে। আজকে আমরা সবকিছু না সহ্য করতে পেরে তো কিন্নার সমাজ থেকে আজ সব দুঃখ নিয়ে এসেছি। শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটা রিকোয়েস্ট থাক, যাবো না, আমাদের জন্ম মরণ সব এখানেই, আমরা কোথায় যাব? আমরা নর্দা নারী, আমরা অর্ধ নারী, আমাদের সেই মহাভারত। আমার কথা হচ্ছে, যদি হিজড়েদের মানে ট্রান্সজেন্ডারদের কাজ যদি ইনলিগেল হয়, তাহলে পুরো ভারতবর্ষ থেকে সবার ইনলিগেল কাজ বন্ধ করুন, সবার ইনলিগেল বন্ধ করুন। আমার নাম হচ্ছে পলক কিন্নার। ভিখারিদেরকে ভিক্ষা চাওয়ার বন্ধ করো।